অবিলম্বে জিআরবিকে রেজাল্ট প্রকাশ করতে হবে। অবিলম্বে জিআরবিকে রেজাল্ট প্রকাশ করতে হবে। 5 বছর ধরে ঝুলিয়ে রাখেন জিআরবিটি গ্রুপ ডি ফাইনালিস্ট প্রকাশের দাবিতে আমরা আজকে জিআরবির অফিসে আমরা ধর্নায় বসি, যাতে জিআরবির কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকার আমাদের যে ফাইনালিস্ট আজকের মধ্যে প্রকাশ করে। কারণ আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে বিধিনিধি তা চালু হয়ে যাবে এবং আজকে দেখলাম 24শে জুন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ হবে। আগামী কয়েকদিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আইন কানুন লাগু হয়ে যাবে। তাই আমরা জিআরবিটি বয়সোত্তম যারা বেকার ক্যান্ডিডেট আছি, বেকারত্বে গুছানোর যন্ত্রণার্থে আমরা আজকের মধ্যে গ্রুপ ডি মেরিট লিস্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হবে। তার জন্য আমরা আজকে ধর্না বইছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি, সেই জন্য আমরা ধর্না বইছি। 4 বছর ধরে জিআরবিটির রেজাল্টের অপেক্ষায় রয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, তিনি আমরা দেখেছি যে গ্রুপ সি যেভাবে ট্রান্সপারেন্টির সাথে খুব সুন্দরভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সবাইকে জয়েনিং দিয়েছে, আমরাও গ্রুপ ডির চাকরি প্রার্থী হিসাবে আমরাও প্রত্যাশা করি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক। এবং এজন্য আমরা আজ এখানে রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় বসেছি, কারণ ডিপ্রেশনে আমরা বাড়ির মধ্যে থাকতে পারছি না। আর এই রেজাল্টের অপেক্ষায় সকাল থেকে রাত এই 4টি শব্দ জিআরবিটি, এই 4টি শব্দ নিয়ে আমরা ঘুম থেকে উঠি। এই 4টি শব্দ চিন্তা করে আমরা আবার ঘুমোতে যাই। আমরা চাই রাজ্যের গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সরকার যেন খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে এবং আমরা সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমরা রেজাল্ট না পাওয়া অবধি আমরা এখানে বসে থাকবো। আমাদের যাতে ফাইনাল মেরিট লিস্টটা আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই, যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে, কারো চাকরি, সবাই তো আর চাকরি পাবে না তা না, কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে, কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে। তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ, আমরা অন্য কিছু নয়, সরকারের কাছে রিকোয়েস্ট, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে, ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি। এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তিতে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য। আর যদি আজকের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ না হয়, আমরা এখানে আছি, দেখা যাক কী হয়, বাকিটা আগামী কথা তো বলতে পারি না। ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চলছে। আমাদের দাবি রয়েছে, দেখেন আমরা গত মে মাসের 7 তারিখ এবং 15 জুন গত মাসের 15 তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে, যে আমাদের জিআরবিটির যে এমটিএসের গ্রুপ ডি যে পোস্টটি রয়েছে সেটি আজকে 5 বছর হতে চলেছে। গ্রুপ সিটি অলরেডি তারা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অফার লেটার পেয়ে জয়েনিং হয়ে গেছে, কিন্তু আমাদের যে গ্রুপ ডি সেটি এখনও ঝুলিয়ে রয়েছে। আমাদের দাবি, আমরা তো 2বার ডেপুটেশন প্রদান করেছি, এই মাসের মধ্যে যাতে আমাদের যে মেরিট লিস্ট সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে। আমাদের সকলের দাবি, যদি আজকের মধ্যে রেজাল্ট প্রদান না করা হয়, প্রকাশিত না করা হয়, তো তারা তো এখানে ধর্নায় বসবে, এটাই আমাদের সরকারের